তো প্যারাগ্রাফে কিভাবে বর্ডার দিতে হয়, জাস্ট প্যারাগ্রাফে ক্লিক করব, বর্ডারে আসব, টপ বটম মানে কি নিচে, এই যে নিচে আমার একটা কি চলে আসছে, বর্ডার চলে আসছে। আমি চাচ্ছি না আমার বটম লাগবে না, আমি চাচ্ছি টপে। না থাকলে আপনি আগে নান করে নেবেন, ঠিক আছে। এই যে এখানে নো বর্ডার আছে, মোটো বর্ডার চলে গেছে। আমি চাচ্ছি যে এখান থেকে রাইটে থাকবে, এই যে দেখেন রাইটে বর্ডার। আমি চাচ্ছি না আমার এটা রাইটে লাগবে না, নো করে দিলাম। কিসে লাগবে, লেফটে লাগবে, এই যে লেফটে চলে আসছে। আমি বলছি না আমার এটা কি থাকবে, অল বর্ডার থাকবে, অল বর্ডার। এই যে ফুল সিলেক্ট করলাম, অল বর্ডার চলে আসছে, ঠিক আছে। এক একটা প্যারাগ্রাফকে আপনি অল বর্ডার দিয়ে রাখতে পারবেন, বুঝতে পারছেন। এখন যদি চাই যে না আমার অল বর্ডার লাগবে না, তখন কি করতে হবে, অল সিলেক্ট থেকে এই যে নো বর্ডার ক্লিক করে দিলে চলে যাবে, ঠিক আছে। আর গত ক্লাসে এটা মনে হয় বলা হয়েছিল যে এটা কি, এটা হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ লাইন। এটা কি লাইন, প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফ কোথায় কোথায় আছে সে চিহ্ন করে দিয়ে দিবে। দেখেন এই যে এখান থেকে দুটো প্যারাগ্রাফ ছিল, এই যে দেখেন প্যারাগ্রাফ কিন্তু সে দেখাই দিচ্ছে। এখানে 3টা প্যারাগ্রাফ আছে। এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ কোথায় কি করছে না করছে সব কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। তো এটা বন্ধ করার জন্য আবার এই অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে আমরা শিখবো কিভাবে হেডিং করতে হয়, টাইটেল বানাতে হয়। কারণ আমরা যখন গল্পই বানাচ্ছি তখন আমাদের কিভাবে টাইটেল বানাতে হয়, কিভাবে হেডিং বানাতে হয়, এগুলো আমাদের এখন শেখার প্রয়োজন হবে। আমি চাচ্ছি এই যে লেখাটার, এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। তো আমরা এই লেখাটাকে একটু নিচে নিয়ে নিই, নেওয়ার পরে এই লেখাটাকে আবার এখানে কপি করলাম। এইটাকে আমি কি বানাবো, টাইটেল বানাতে চাচ্ছি। তো আমরা সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে। এখন আমরা প্যারাগ্রাফ শেষ, এখন আমরা চলে আসছি স্টাইলে। তো আমরা টাইটেলে সিলেক্ট করলাম, হ্যাঁ এগুলো করতে আসলো, সিলেক্ট করলাম, টাইটেলে ক্লিক করলাম, বাস একটা টাইটেল হয়ে গেছে। একটা এন্টার প্রেস করে নিচে দিয়ে দিই। এই টাইটেলকে আমাদের কিভাবে ডানে নিতে হয় বামে নিতে হয়, বিভিন্ন স্টাইল করতে হয়, সেগুলো আমরা মেকআপটা কোথায় পাবো, ডিজাইনে। আমরা তো এগুলো নিয়ে আলোচনা একদিন করছিলাম হালকা পাতলা, তারপরে শেষে ক্লাস আছে আরো। জাস্ট একটা হেডিং বানাতে পারলাম, টাইটেল বানাতে পারলাম। এখন আমরা চাচ্ছি হেডিং বানাবো। তো আমি চাই যে এই লেখাটা কি থাকবে, এতটুকু জুড়ে একটা হেডিং থাকবে। সিলেক্ট করলাম, এই যে 1 নম্বর হেডিং দিয়ে দিলাম। চলে আসলো না 1 নম্বর হেডিং। আচ্ছা, আমরা চাই যে না আমাদের আরো লাগবে হেডিং। তো আমরা কি করব, এই যে এখান থেকে, তারপর এখানে এই জায়গা থেকে আমি একটা হেডিং বানাতে চাচ্ছি। 2 নম্বর হেডিং এ ক্লিক করব। দেখেন টাইটেলের আগে 3 নাম্বার চলে আসছে। এক একটা গল্পের মধ্যে আপনি সর্বোচ্চ 9টা পর্যন্ত হেডিং দিতে পারবেন, বাট সাব হেডিং অনেকগুলো দেওয়া যাবে, ঠিক আছে। সাব হেডিং পর্যন্ত মেইন, আচ্ছা সাব হেডিং বোঝেন না, সাব মিটার বোঝেননি, মেইন মিটার আর সাব মিটার বোঝেননি। তো আমরা এখন এই জায়গা থেকে কি করব,